everyone. Assalamu alaikum. Welcome my dear lovely viewer Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammad Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু সবাই কিন্তু ইংরেজি শিখতে চাই। কিভাবে ইংরেজি আমি শিখেছি আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবে। অর্থাৎ ইংরেজি শেখার একটি উপায় রয়েছে যেখানে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়। তাহলে আমি যেভাবে ইংরেজি শিখেছি আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। So no more talk, now go to our whiteboard. Try to understand today's lesson how I can learn English vocabulary by practicing. So get started. Hello my dear lovely viewers, I was going how I learn English vocabulary. আমি কিভাবে ইংরেজি ভোকাবুলারি শিখি আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবে। আমাদের এপিসোড হলো 13 অর্থাৎ 13তম ভিডিও। তাহলে দেখো বন্ধুরা যে ইংলিশ শিখতে হলে অবশ্যই এই ভোকাবুলারি বিকল্প কোনো কিছু নাই। যত প্রকার কি ল্যাঙ্গুয়েজ আছে সব ভাষারই কিন্তু ভোকাবুলারি অবশ্যই দরকার। আর ভোকাবুলারি যে কোনো ভাষার একটি কি বেসিক বা বিগিনিং শুরু হয়। তাহলে প্রথমে দেখো বন্ধুরা আমরা জানি অ্যাক্ট মানে তো কাজ করা ইংরেজি শব্দ। তাহলে এখানে এই ইংলিশ শব্দটা আমরা কিভাবে বাক্যে বা সেন্টেন্স আমরা তৈরি করতে পারি চলো আমার সাথে থাকবে বিষয়টি জানতে। তাহলে বলছেন বন্ধুরা যে কি অ্যাক্ট মানে কাজ করা। তাহলে এখানে হি অ্যাক্টস ইন দি কোম্পানি অর্থাৎ সে কোম্পানিতে কাজ করে। ওকে, আর আমরা বলতে পারি হি অ্যাক্টস ইন দি ফিল্ড, সে মাঠে কাজ করে। ইন দিস ওয়ে বাই প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন ইংলিশ ভোকাবুলারি ফর এভরিডে। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাক্ট মানে কি কাজ, এটা কিন্তু নাউন। ওকে, এবার হচ্ছে বন্ধুরা আই মানে আমি, লাইক ইউর অ্যাক্ট, আমি তোমার কাজ পছন্দ করি। যদি ভালো কাজ করে অবশ্যই সেখানে আই লাইক ইউর অ্যাক্ট, আমি তোমার কাজ পছন্দ করি। তাহলে একই সাথে আমরা ভার্ব যেটি এবং এখানে কিন্তু নাউন হিসেবে আমরা কিন্তু ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধুরা যে অ্যাক্টিং মানে ভার প্রাপ্ত। তাহলে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে অ্যাডজেক্টিভ কিভাবে আমরা বলতে পারি কি যে হি ইজ দ্য অ্যাক্টিং হেডমাস্টার in the স্কুল অর্থাৎ সেই স্কুলে কি ভারপ্রাপ্ত হেডমাস্টার, অ্যাক্টিভ হেডমাস্টার। ওকে, তাহলে আমরা জানি কি অ্যাক্টিভ মানে কি সক্রিয় করা। তাহলে বলছে কি যে কি হলো যে হি অ্যাক্টিভেটেড হিজ মোবাইল নাম্বার, অর্থাৎ সেই মোবাইল নাম্বারটি সে অ্যাক্টিভেট করেছিল বা সক্রিয় করেছিল। হি অ্যাক্টিভেটেড হিজ মোবাইল নাম্বারটি সে অ্যাক্টিভেট বা সক্রিয় করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে কি অ্যাক্টিভেশন। ওকে, এবার থেকে যে সক্রিয়, তাহলে হিজ অ্যাক্টিভেশন ইজ লাইক অ্যাবেল, পছন্দনীয়। অর্থাৎ তার কি কোনো কাজের অ্যাক্টিভেশন ছিল সেই কাজটিকে যে পছন্দনীয়, লাইকেবল, প্রিফারেবল। ইন দিস ওয়ে বাই প্র্যাকটিসিং ইউ ক্যান লার্ন ইংলিশ ভোকাবুলারি। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাক্টিভ মানে কি সক্রিয়। তাহলে অ্যাক্টিভ সক্রিয় কি যে কি হলো হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান,
সে একজন সক্রিয় লোক, অর্থাৎ অ্যাক্টিভ অ্যাডজেক্টিভ কিন্তু আমরা জানি, হি ইজ অ্যান অ্যাক্টিভ ম্যান। ওকে, ইন দিস ওয়ে নেক্সট হচ্ছে অ্যাক্টিভলি মানে কি সক্রিয়ভাবে, অ্যাডভার্ব। তাহলে কি ইউ মানে কি তুমি, ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো, অ্যাক্টিভলি সক্রিয়ভাবে তুমি কাজটি করো। তাহলে কি ইউ ডু দ্য ওয়ার্ক অ্যাক্টিভলি সক্রিয়ভাবে কাজটি করো। এবার কি আমি করি, তুমি করো, যে কোনো লোকই কিন্তু এইভাবে কি অ্যাক্টিভলি আমরা ইউজ করতে পারি। নেক্সট হচ্ছে এনাবেল মানে কি সক্ষম করা। তাহলে এবার কি হার্ড, HARD, হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রম। এনাবেলস হিম, এনাবেল হিমস টু গেট কি গুড পজিশন, তার অর্থাৎ তার কি হচ্ছে যে তার কঠোর পরিশ্রম তাকে সক্ষম করেছিল ভালো পজিশনে যেতে সাহায্য করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা অ্যাবিলিটি মানে কি ক্ষমতা। তারপর হচ্ছে কি আই হ্যাভ মানে কি আই হ্যাভ অ্যান অ্যাবিলিটি টু ডু দ্য ওয়ার্ক, কাজটি করার আমার ক্ষমতা আছে। তাহলে অ্যাবিলিটি মানে কি ক্ষমতা আছে। এবার হচ্ছে বন্ধুরা অ্যাবেলি মানে মানে কি দক্ষতার সাথে। ওকে, যে দে মানে কি তারা, দে ডু দ্য ওয়ার্ক, কাজটি তারা কি করেছিল। আমরা যদি পাঁচটা দিই তাহলে এবার আমরা ডিড দিলাম, তাহলে দে ডিড দ্য ওয়ার্ক কি অ্যাবেলি সক্রিয়ভাবে তারা কাজটি করেছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা সেটা হচ্ছে এবারে কি অ্যারাইভ মানে কি পৌঁছানো। তাহলে কি ইউ উইল অ্যারাইভ ইন টাইম, তাহলে তুমি সময় মতো পৌঁছাবে। তাহলে ইউ উইল অ্যারাইভ ইন টাইম। ওকে, এবার হচ্ছে বন্ধুরা এবার অ্যারাইভেল মানে কি আগমন। ওকে, এবার হচ্ছে আই অ্যাম ওয়েটিং ফর হিজ অ্যারাইভেল, অর্থাৎ তার পৌঁছানো আমি অপেক্ষা করছিলাম, তার আগমনের জন্য আমি কি আই অ্যাম ওয়েটিং ফর হিজ অ্যারাইভেল, তার পৌঁছানোর জন্য আমি কি এখানে অপেক্ষা করছিলাম। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে তোমরা জানতে পারলে কিভাবে ইংলিশ ভোকাবুলারি শিখতে হয়, জানতে হয় এবং আমাদের বাস্তব জীবনে সেটি অ্যাপ্লাই করার মাধ্যমে আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করতে পারি। আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বিষয়টি জানতে পেরেছো এবং কোথায় কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবা। সবার সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি। প্রতিদিন তোমরা ইংরেজি বেশি চর্চার মাধ্যমে শেখো, সে দোয়া এবং আশীর্বাদ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।